প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতৃত্ব সমীর চক্রবর্তী বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার প্রয়াত নেতার মরদেহ টাউন প্রতাপগড়স্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। প্রয়াত নেতার বাসভবনে ছুটে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ও বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রয়াত সমীর চক্রবর্তীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তারা কথা বলেন শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সাথে। এদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পুরনো দিনের স্মৃতি আওড়ে বলেন, প্রয়াত সমীর চক্রবর্তী তার পরিবারের সাথে দীর্ঘ পরিচয় ছিল তার। একটা সময় পেশেন্ট হিসেবে একাধিকবার তার চেম্বারে যেতেন প্রয়াত সমীর চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। মুখ্যমন্ত্রী বলেন, বয়স আহামরি কিছু ছিল না। প্রয়াত নেতৃত্বের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। না, প্রবীর চক্রবর্তী এবং ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক আগের থেকে আমার পরিচয়। চেম্বারও যেতেন, পেশেন্ট হিসাবেও গেছেন, ওনার ফ্যামিলি সবাই আসতেন। এবং আমার যে দাদা ছিল, দাদার সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল। প্রায়শ আমাদের প্রিন্টিং প্রেস ছিল, আপনি জানেন, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রিন্টিং। সেখানে ওনারা যেতেন, লেখালেখি করতেন। তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন, মানে দেখতাম, আমি পত্রিকা নিউজগুলো দেখতেন। অনেকদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, ফ্যামিলির সাথে পরিচয়। তো অত্যন্ত মানে বয়স খুব বেশি একটা আহামরি কিছু হয়নি, কিন্তু ওদের থেকে ১-২ বছরের বড় হয়। তো যা শুনলাম মানে ঘটনা, কীভাবে ওনার কী সমস্যা হয়েছিল, হাই ব্লাড সুগার ছিল এবং ওনার প্রোস্টেটেও সার্জারি হয়েছে। পরে বললো যে ইন্টেস্টাইনে ইনফেকশন হয়েছে, সার্জারি হয়েছে, ইন্টেস্টাইনে কিছুটা পার্ট ইন্টেস্টাইনের বাদ দিতে হয়েছে। আইএলএসে ওনার শেষ নিঃশ্বাস নিয়েছেন। তো সত্যিই খারাপ লাগছে, বুঝতেই পারছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা, যেখানেই তার সম্প্রীতি কামনা এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।